তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে এসেছি একবারে সোজা পিঠে নিয়ে। তো আজকে পিঠে দিবস, থুড়ি থুড়ি আর কি মারছি, পিঠে দিবস না, শুভ মকর সংক্রান্তি সবাইকে জানাই। তো দেখতেই পাচ্ছ পিঠে আমি বানিয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। এখানে করছি আমি পুলি পিঠে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার একটু পুরটা কম থাকাতে আমি পুলি করে নিয়েছি। পুর কম বলে আমি কিছু চুষি পিঠে কেটে নিয়েছি, আর একটা নতুনত্ব পিঠে তোমাদেরকে দেখাবো। তো তোমরা সেটা দেখো। এই যে এই পিঠেগুলো দেখছো না থালাতে, এটা আমার আগে ভাবানো হয়ে গেছে। আর এই কটা দেখছো, এইগুলো ভাবানো হচ্ছে। ব্যাস এই কটাই বানিয়েছি, নিয়মটা রক্ষা করলাম। আর নতুন পিঠেটা দেখবে, এই দেখো সেই নতুন পিঠে। এটার নাম হলো নীলকণ্ঠ পিঠে, ঠিক নীলকণ্ঠ ফুলের মতো দেখতে। দেখো কি সুন্দর। কি করব, পুর কম পড়েছে, তো বানিয়ে তো খেতে হবে, নষ্ট করবো বলো? তো এরকম বানিয়ে দুধে ফুটিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর খেতে। তো এই দেখো নিয়ে চলে এসেছি লোভনীয় দুধ পুলি। আর তার সাথে আছে দেখো রসবড়া। রসগুলো সব টেনে নিয়েছে, আরও রস দেবো। আর এই কটা হয়েছে পাটিসাপটা, 3টে পাটিসাপটা হয়েছে, আর একটা রুটিকে আমি মুড়িয়ে নিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমার পিঠের আয়োজন। আর এই যে দেখছো, এটা তো পরের দিন সকালে বসে পড়েছি খেতে পিঠে নিয়ে। পিঠেটা ভাবলাম শুধু শুধু খাবো, তো টিফিনটাও করতে হবে। তার সাথে আমি একটু মুড়ি নিয়ে নিলাম, পিঠের যে দুধ পুলির যে ক্ষীরটা ছিল, ক্ষীর দিয়ে দেখো মুড়িটা মাখিয়ে নিয়েছি। কে কে আমার মতো খাও একটু জানিও তো। এই দেখো শীতের রোদে বসে পিঠেটা খাচ্ছি, রোদটা গায়ে পড়ছে, কি ভালোই না লাগছে জানো তো। ছোটোবেলায় এরকম রোদে বসে খেতাম, তো আমার তো খুব ভালো লাগছে। কে কে আমার মতো এরকম রোদে বসে পিঠে খেতে ভালোবাসো একটু জানিও কমেন্ট করে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থুড়ি একটা কথাই তো বলা হলো না। আমি জানো পিঠের পুরটা কী দিয়ে বানিয়েছি? আমি নারকেল দিয়ে বানাইনি, আমি হচ্ছে নলেন গুড়ের সন্দেশ আনিয়েছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে। তো সেটা দিয়েই, আর ঘরে যে দুধ দেখলে জাল দিয়েছি, দুধ দিয়ে সন্দেশ কটাকে ভেঙে মোটা করে, আর গুঁড়ো দুধ দিয়ে একটু চালের গুঁড়ি ওর মধ্যে অ্যাড করে ক্ষীর বানিয়ে নিয়েছি। দারুণ হয়েছে দেখো, খুব সুন্দর হয় পুরটা। এতে গ্যাস অম্বলের যার যার সমস্যা আছে তারা অ্যাভয়েড করে যেতে পারো, নারকেলটাকে এরম করে বানিয়ে নিতে পারো। 4-5টা সন্দেশ আনবে, আর একটু দুধ দিয়ে জাল করে করে ঘন করে নেবে, দিয়েই দেখবে সন্দেশ তৈরি হয়ে যাবে, পুরো মাখা সন্দেশের মতো। খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যকর এটা। তো এই দেখো বাঁধাকপিটা তোমাদেরকে দেখাচ্ছি, এই বাঁধাকপিটা কাটবো, রান্না হবে আজকে। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আবার দেখা হবে নেক্সট